প্যাংগং পৌঁছতে হবে তো, বিভৎস এক্সাইটেড আমরা। তোমরা এক্সাইটেড কি প্যাংগংয়ের জন্য? প্যাংগং হিয়ার উই কামিং। রাস্তা যাবো, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, উপরে একটা গেছে। দেখো কি রকম রাস্তা, এটা কি কনফিউজিং। আলিস ম্যান পুরো একদম করিনা কাপুর 3 ইডিয়টস। হ্যাঁ ও আমি তো লেকের সামনে দিয়ে যাচ্ছি পুরো। দেখো জলটা দেখাইতে পারো। জলটা কি না দেবো? দেখো এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, যে কোনো রকমের খাবার দাবার তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। দুর্ভোগ এটা। এখন আমরা এগোচ্ছি প্যানগমের দিকে। আহা দেখো পুরো একদম সোজা একটা রাস্তা, ফাটাফাটি লাগছে কিন্তু। টাংস্টে ঢুকছি, আর 2 কিলোমিটার বাকি। রাস্তাটা দেখো, এত সুন্দর রাস্তা আর পুরো ফাঁকা। মানে সিরিয়াসলি এরকম পাহাড়ের মধ্যে এত ভালো রাস্তা হয় সেটা লাদাখে না আসলে বুঝতেই পারবে না। অসাধারণ অসাধারণ, জাস্ট ফাটাফাটি লাগলো জায়গাটা। পৌঁছে গেছি টাংস্টে। আহা দেখো প্যানগমের রাস্তাটা কি অসাধারণ সুন্দর। পুরো ভ্যালির মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, ফাটাফাটি লাগছে কিন্তু। পুরো মাঠ খেলার। দেখো এখানে ঘোড়াগুলো ঘাস খাচ্ছে, ওইদিকেও প্রচুর ঘোড়া আছে। অসাধারণ ভিউ। আর রাস্তাটা দেখো, চরম চরম ভিউ, চরম ভিউ। আমি অনেকদিন ধরে দেখার জন্য উৎসুক হয়ে আছি। দেখো তাই না? তোমরা কি উৎসুক হয়ে আছো? হ্যাঁ কমেন্টে জানাও। একটু বাদেই কিন্তু দেখতে পাবে সেই স্বপ্নের লেক। প্রচুর মুভি শুটিং হয়েছে। দেখো ভেড়া, কত ভেড়া। কি আর কি অসাধারণ ভিউ। এটা খুব সুন্দর।
হচ্ছে প্যাংগং লেক, আহা ওয়ার্ল্ড ফেমাস না? হ্যাঁ বিশাল ফেমাস প্যাংগং লেক। সামনেটা বিশাল উঁচু হবে না? হ্যাঁ ভালোই উঁচু আছে, দেখি। ওয়াটার ক্রসিং, নো ওয়াটার ক্রসিং, প্রচুর ওয়াটার ক্রসিং। আবার গো স্বর্গ দর্শনের আগে কষ্ট করতেই হবে, সে তো নিশ্চয়ই। তাই তো? হ্যাঁ, আর বলে সবার কা ফল মিঠা হতা মিঠা হ্যায়, হতা হ্যায়। আর কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়। হ্যাঁ আমরাও কষ্ট করছি, এদিন কেষ্ট পাবো। একদম, এত কষ্ট করছি তোমাদেরকে, এত কষ্ট করার সাথে সাথে ভিডিও করছি, দেখাচ্ছি। আজকে না হলেও কোনো না কোনো দিন অবশ্যই কেষ্ট পাবো। লাস্ট প্যাংগমের তীরে, একদম একদম প্যাংগং একদম পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ কি পৌঁছে গেছি? প্রচন্ড হাওয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর কেমন লাগছে সেটা বলো। দারুণ লাগছে। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত সিনেমার মুভি স্পট যেখানে 3 ইডিয়টস মুভির শুটিং হয়েছিল। একদম 3 ইডিয়টস, লাস্ট সিনটা 3 ইডিয়টস মুভির যে শুটিং হয় তারপরেই কিন্তু প্যাংগং লেক আরও ফেমাস হয়ে যায়। 2009-এ 3 ইডিয়টস মুভি শুটিং হওয়ার পরে। যাই হোক, কিন্তু প্যাংগং লেক কিন্তু মারাত্মক সুন্দর। আর জানি না আমি কেন, আমার বউয়ের মুখটাও কিন্তু পুরো একেবারে গ্লেজ মারছে। এই সাওয়াস দেখেছো তোমরা? পুরো একদম গ্লেজে ফাটাফাটি লাগছে কিন্তু, দেখছো? ওইখানে নামবো কি? মানে এখানে জায়গাটা দেখেই তো আমার মুখে গ্লেজ মারছে নাকি? ফাটাফাটি ফাটাফাটি। যাই হোক, চলো এখন আমরা আপাতত তো এখানে স্টে করার প্ল্যান আছে, ছবি তুলবো, তারপরে দেখি কি কোথায় কি স্টে করা যায়। দেখো করিনা কাপুরের মতন পায়েলও এখানে কিন্তু হেলমেট পরে আমার জন্য আসছে। হ্যাঁ, আমাকে মারবে নাকি তুমি? হ্যাঁ, হাসি আর ধরছে না। দেখো পুরো একদম করিনা কাপুর 3 ইডিয়টস। হ্যাঁ, দেখো পিছনে একদম এই 3 ইডিয়টস এর বসার জায়গা, আর ওই যে করিনা কাপুরের স্কুটার, ওগুলো সব রাখা আছে। এখানে ছবি তুলে নিলাম, 3 জনের জন্য 100 টাকা হচ্ছে। এখানে বসে ছবি তোলার জন্য আনলিমিটেড ছবি তুলতে পারো। তো বেশ মজা লাগবে নাকি? যদিও ছবিগুলো মোটামুটি এসছে, কারণ সানসেট হয়ে গেছে প্রায়। তো যাই হোক, আবার যদি পরের বার ট্রাই করবো, দেখা যাক। তো এটাই ছিল স্প্যাগমিক ভিলেজ। সব থেকে বেশি ভিড় এখানেই হয়, বাট আমরা এখানে থাকবো না, আমরা ফটাফট এখান থেকে এগিয়ে যাবো, কারণ আমরা তো একটু ফাঁকাই পছন্দ করি। চলো তোমাদের জায়গাটা দেখাই, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে হবে। চলো আমরা আরও এগিয়ে চলেছি, একটা ভালো টেন্টিংয়ের জায়গা দেখবো। অ্যাকচুয়ালি খাবার ভেবেছিলাম রান্না বান্না করবো, বাট এখানে তো কোনো সবজির দোকানও পাচ্ছি না, আর জলের কলও পাচ্ছি না যে একটু জল ভরবো। তো জল ছাড়া তো থাকা পসিবলই নয়, তাই জন্যই চাপ খাচ্ছি। কি করবো বুঝতে পারছি না। লেটস সি। হ্যাঁ, আমরা ভুল বলছিলাম। এই যে এই জায়গাটা পেরোচ্ছি, এটাই হচ্ছে স্প্যাগমিক ভিলেজ, আর মান হচ্ছে আরও 7 কিলোমিটার। তো মানের দিকেই যাচ্ছি, কারণ স্প্যাগমিকটা ঠিক আছে, বাট মানটা একটু বেটার আমি শুনেছি, আর মেরাক আরও বেটার। তো মেরাকে হয়তো কালকে যাব, আজকে মানে গিয়ে স্টে করব। আর এগোচ্ছি। জলের কালারটা দেখো না, চেঞ্জ। সিরিয়াসলি দেখো, ইয়েলো হয়ে গেছে পুরো, দেখেছো? রাস্তাটা দেখো, ও মাই গড। এখানে জলের স্রোত আছে। হ্যাঁ, সমুদ্রের মতন ঢেউ হচ্ছে। দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পুরো একদম লেকের ধার দিয়েই রাস্তা। সিরিয়াসলি দেখো, পুরো একদম ধারেই দাঁড়িয়ে আছি লেকের, বুঝেছো? দারুণ কিন্তু না? হ্যাঁ, ও আমি তো লেকের সামনে দিয়ে যাচ্ছি পুরো। দেখো জলটা দেখাইতে পারো।
রাস্তায় যাবো, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, উপরে একটা গেছে। দেখো কি রকম রাস্তা, এটা কি কনফিউজিং দেখেছো? হ্যাঁ, কি হবে এবার? কোন দিকে যাবো তো বুঝতেই পারছি না। উপরে? না না, এইটা হবে। উপরেরটা খারাপ রাস্তা মনে হচ্ছে। ওই ধার দিয়ে, প্যানগমের ধার দিয়েই তো রাস্তাটা যাচ্ছে, তাই জন্যই এটা হয় মনে হলো। হ্যাঁ, ওটা উপরের দিকে কোথাও একটা যাচ্ছে। এই যে, তাই তো মনে হচ্ছে এখনো অব্দি। না গেলে বুঝতে পারবো না। বেশি জল নেই এটা। ভালোই জল ছিল। দেখো, তিনটে, এদিকে একটা রাস্তা, ওদিকেও একটা রাস্তা। আমরা এদিকে ঢুকে গেছিলাম, তারপর দেখলাম ওখানে গাড়ি যাচ্ছে, তাই জন্য ওদিক দিয়ে যাচ্ছি আবার ঘুরিয়ে। বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, পুরোটাই মানে পাথর পড়ে আছে। রাস্তা কোথায়? আমরা এখন পিচ রাস্তা পেলাম। একদম একদম, যাক, একটু তো পিচ রাস্তা পেলাম, তাড়াতাড়ি পৌঁছে যাবো। কারণ অন্ধকার হচ্ছে, একটু চাপ হচ্ছে। কি জোর জল আসছে। যদিও রাস্তা ভালো বলে, নিচে বোল্ডার নেই বলে কোনো অসুবিধা হলো না। না হলে কিন্তু এত জোরে জল আসলে ভালো মতন প্রবলেম হতো। আমরা যেন ভালোভাবে বেরিয়ে যেতে পারি, এটাই আমি ঠাকুরকে রাখছি। সিরিয়াসলি আর আটকাতে চাই না, কারণ অনেক আটকে গেছি। বেরিয়ে যেতে পারি ঠাকুর, সবাই দেখবো। ভগবান, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। চলো 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 চলো।